গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার উদ্যোগে এথেন্সের বাংলাদেশ হাউসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্থিতিশীলতার দেশ শীর্ষক অনুষ্ঠান। এতে আন্তর্জাতিক উইমেন্স ক্লাবের 40 জন সদস্য অংশ নেন। গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, অনুষ্ঠানে প্রথম সচিব রাবেয়া বেগম বাংলাদেশ সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন। তুলে ধরা হয় 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান, দেশের অর্থনৈতিক রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমুখী পদক্ষেপ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ঐক্য ও চেতনার প্রতীক, যা ছাত্র সমাজের সাহসিকতায় পুরো জাতিকে প্রেরণা দিয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারমুখী নেতৃত্বকে, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারা জোরদার করেছে। বাংলাদেশের 3-0 লক্ষ্য, দারিদ্র্য মুক্তি, কর্মসংস্থানহীনতা দূরীকরণ ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা অতিথিদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি আলোচিত হয় সংস্কৃতির স্থিতিশীলতা ও যুবশক্তির সম্ভাবনা। বাংলাদেশি জামদানি, মণিপুরী বস্ত্র সহ দেশীয় পণ্যের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি ছিল শূন্য অপচয় ও প্লাস্টিক মুক্ত। উইমেন্স ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি আজিজা এস সোলাইমানি ও অন্যান্য গণ্যমান্য অতিথিরা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এমন একটি স্মরণীয় আয়োজনের জন্য। Rulers, they broke up the Bengal province, gave the East Bengal to Pakistan, and West they kept with India. But the problem was we didn't have any geographical boundary with Pakistan. It was far out. So it was very difficult. When you don't have direct connection, there are miscommunication, there are misunderstanding. You were not one country with Pakistan. I thought that you were one country. Pakistan from this island.